সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মাহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 14তম ক্লাস। আজ আমরা দেখব সূরা আল মাউনের 1 থেকে 3 নম্বর আয়াতের তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স। আমরা আজকের আলোচ্য 3টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিলাম। এটা একটি মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা 7, এটার শানে নজুল বা নাজিল হওয়ার বা অবতীর্ণ হওয়ার সুন্দর প্রেক্ষাপট আছে, তা অন্য কোনো সোর্স থেকে জেনে নেওয়ার অনুরোধ করছি। আমরা এই 3টি আয়াতের সরল বাংলা অনুবাদটিও দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি আরবি ও বাংলা টেক্সটটুকু সাদা কালো অক্ষরে, এবং তারপরে আমরা দেখার চেষ্টা করব আমাদের চ্যানেলে কালার কোড সহ আরবি আয়াত ও তার বাংলা অনুবাদ। এই দুটার মধ্যে কোনো পার্থক্য আপনারা বুঝতে পারছেন কিনা তা যাচাই করে সহজেই বলতে পারবেন। যা হোক, আজকের আলোচ্য সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আরাইতা। বেসিক্যালি এখানে 3টি শব্দ। প্রথম হলো আ, এটি হলো প্রশ্নবাচক অব্যয়। আরবি গ্রামারে বলে হরফুল ইস্তিফহাম। আল কোরআনুল কারীম সহ আরবি সাহিত্যে বিভিন্ন হাদিস গ্রন্থে ব্যবহৃত যে 11টি হরফু ইস্তিফহাম বা প্রশ্নবাচক অব্যয়গুলো আছে তা একটি স্লাইডে দিয়ে দেওয়া হলো। তাহলে পুরো শব্দটাই হলো একটি প্রশ্নবাচক। এটার মূল ক্রিয়া বা মাদিরূপের ক্রিয়া হলো রা, সে দেখেছে। আমরা এই ক্রিয়াটি দেখেছি সূরা নাসরে। তবুও এই ক্রিয়ার ছোট কনজুগেশন এবং বড় কনজুগেশন দিয়ে দেওয়া হলো। এই বড় কনজুগেশন থেকে আমাদের আলোচ্য ক্রিয়াটি পেয়ে থাকি রায়তা। দেখুন, সেকেন্ড পারসন সিঙ্গুলার। এখানে তা হলো অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন। এই সবুজ কালারের তা আমরা ক্রিয়ার শেষে পাচ্ছি, তাতেই আমরা বুঝতে পারছি যে এই ক্রিয়াটি হলো অতীতকালের ক্রিয়া। র আ, সে দেখেছে। র আও, তারা দেখেছে। র আইতা, তুমি দেখেছ। এটার আগে শুধু প্রশ্নবাচক অব্যয় হামজা জবর যোগ করলে হয়ে গেল আমাদের প্রত্যাশিত শব্দ আরাইতা। পরের শব্দ আল্লাযী, যাকে,
ইসমু মাউসুল। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ ক্লজও থাকবে। তারপরের অংশটি হলো রিলেটিভ ক্লজ বা সিলাতুল মৌসুল। পরের শব্দ ইউকাজ্জিবু, সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। এটা একটি মুদারি ক্রিয়া, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। এটি একটি 2 নম্বর গ্রুপ বা ফর্ম বা ফ্যামিলির বা বাবের ক্রিয়া। যে নামেই ডাকি বিষয়টি বুঝলেই হলো, কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোনো অপরিহার্য কোনো নামকরণ নয়। এই ক্রিয়ার মাদি রূপ হবে কাজ্জাবা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে। এটার মদারি হবে ইউকাজ্জিবু, সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। এটাই আমাদের আলোচ্য ও প্রত্যাশিত ক্রিয়া। পরের শব্দ বিদ্দিনী, বিচার দিন সম্পর্কে। এখানে বি হলো হার্বজার, দিন হলো বিচার দিন, এবং বীর কারণে এটা মাজরুর হয়েছে। আল দ্বারা এটা মারিফা হয়েছে, অর্থাৎ ডেফিনেট নাউন, কারণ বিচার দিন তো একটি নির্দিষ্ট করা হয়েছে। এখন আমরা দেখব এই আয়াতটি এবং তার শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ, এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। তারপরের শব্দ ফাজালিকা, তাহলে ওই সেই লোক। এখানে দুটি শব্দ ফা ও জালিকা। ফা হলো কোঅর্ডিনেটিং আর্টিকেল, তাহলে সমন্বয়কারী অব্যয়, এবং জালিকা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং তা মারফু অবস্থায় আছে। এবং আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটি তালিকা এই স্লাইডে দিয়ে দিলাম, আশা করি বুঝে নিতে পারবেন। শুধু এইটুকু বলবো যে এটার রুলগুলো মুখস্থ করার, মেমোরাইজ করার দরকার নাই, কারণ এগুলোর ব্যবহার কোরআনুল মাজিদে খুব কম। আবার দেখতে মনে হচ্ছে অনেক শব্দ, কিন্তু 3টি শব্দ মুখস্থ করলেই পুরো 4টি মুখস্থ করা হয়ে যাবে, কারণ এগুলোর রূপ মারফু, মানসুব ও মাজরুর অবস্থা একই রকম হয়। আমরা কিভাবে বুঝব? তা কনটেক্সট অনুযায়ী আমরা তা সহজেই বুঝে নিতে পারবো। যেমন এখানে হয়েছে মারফু, কারণ অনুবাদে আমরা বলেছি ওই সব লোক, লোক লোক শূন্য বিভক্তি আছে, ওই সব লোককেও বলা হয়নি, আর ওই সব লোকেরও বলা হয়নি। কে এবং র বিভক্তি এখানে নেই, এখানে আছে শূন্য বিভক্তি। তাই আমরা সহজেই বুঝতে পারছি জালিকা এখানে মারফু অবস্থায় আছে। তারপরের শব্দ আল্লাযী, যে ইসমু মাউসুল, রিলেটিভ প্রোনাউন, যা আমরা সূরা নাসিব দেখেছি, তবুও এর সম্পর্কিত 4টি দিয়ে দেওয়া হলো। এই 4টির ডুয়ালগুলো মনে না রাখলেও চলে, শুধু বাকিগুলো থেকে 3টি মনে রাখলে যথেষ্ট, যা কোরআনের 95%-এরও বেশি কভার করবে। তারপরের শব্দ ইয়াদু, সে ধাক্কা দেয়। এটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত জেড সাবগ্রুপের একটি ক্রিয়া, অর্থাৎ মুদাফ ক্রিয়া, যে ক্রিয়াতে একই অক্ষর দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ আইন কালিমায় ও লাম কালিমায় 2টি অক্ষর একই। যে সাবগ্রুপে বা যে ক্রিয়াতে মধ্যের অক্ষর এবং শেষের অক্ষর একই হয়। বেসিক্যালি ছিল এখানে দা আ, আইনকে তাজদিদ দিয়ে 2 আইনকে এক করা হয়েছে। এটার মাদি রূপ দা আ, সে ধাক্কা দিয়েছে। এর মোদারি রূপ ইয়াদু, সে ধাক্কা দেয়, দিবে। এটাই আমাদের প্রত্যাশিত ক্রিয়া বা শব্দ। তারপরের শব্দ আল ইয়াতিমা, এতিমকে। এটি ইয়াতিমা ক্রিয়া থেকে উদ্ভূত। অনেকটাই বলা যায় সিফাতুল মুসাব্বাহ। আমরা জানি সিফাতুল মুসাব্বাহ হলো কোনো বস্তু বা ব্যক্তির স্থায়ী গুণ। এখানে এতিম কোনো স্থায়ী গুণ নয়, এটি একটি পরিস্থিতির অবস্থা, কিন্তু ওজনে বা প্যাটার্নে সিফাতুল মুসাব্বাহর সাথে মিল আছে। সেই হিসেবে বলা যায় যে এটা অনেকটাই সিফাতুল মুসাব্বাহ অর্থই প্রদান করে। আবার এটা ইসমু ফাইলের
ওজনের সাথেও বা প্যাটার্নের সাথেও মিলে না। এই আয়াতে এর অবস্থান মাফুল বিহি মানসুব অর্থাৎ কর্মকারক। এখন আমরা দেখব কালার কোড সহ আরবি আয়াত এবং তার বাংলানুবাদ, আর সাথে সাথে দেখব গ্রামাটিক্যালি লেবেলিং। পরের আয়াতের প্রথম শব্দ ওয়া এবং হরফ আতফিন কনজাংশন, এবং তার পরের শব্দ লা, না, হরফ নাফি নেগেটিভ পার্টিকেল। পরের শব্দ ইয়াহুদ্দু, সে উৎসাহিত করে, এটি একটি বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া এবং তা এসেছে 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত জেড সাবগ্রুপ অর্থাৎ মোদাআফ ক্রিয়া। এর আগের আয়াতেও এই সাবগ্রুপের ক্রিয়া একটি পেয়েছি। হাদ্দা, সে উৎসাহিত করেছে। ইয়াহুদ্দু, সে উৎসাহিত করে, করবে। এখান থেকে আমরা আমাদের আলোচ্য মুদারি বা বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়াটি পেয়েছি। পরের শব্দ আলা, ব্যাপারে। হারফুন জাররুন অর্থাৎ হরফ জার। আল কোরআনুল কারিমে ব্যবহৃত 11টি হরফ জারের মধ্যে এটি একটি। তারপরের শব্দ তো আমি, এটা হলো তয়মা ক্রিয়ার একটি মজদার বা ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। আমরা এই ক্রিয়ার কনজুগেশনগুলো ধাপে ধাপে দেখি। তয়মা, সে খাবার খেয়েছে। ইয়াত আমু, সে খাবার খায়, খাবে। ইত আম, খাবার খাও। এইভাবে কনজুগেশন করতে করতে আমরা শেষ ধাপ 15 নম্বর ধাপে এসে পাবো তোয়ামুন, খাবার খাওয়া। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত মাজদার, ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। পরের শব্দটি আল মিসকিনি, অত্যন্ত অভাবগ্রস্ত ব্যক্তি। অত্যন্ত অভাবগ্রস্ত বললাম কেন? শুধু অভাবগ্রস্ত বললেই তো হতো, কিন্তু না, এই শব্দের মধ্যে একটি ইন্টেন্সিটি আছে, কারণ এটি হলো সিফাতুল মুসাব্বা। এটি একটি ব্যক্তির স্থায়ী গুণ বা অবস্থা প্রকাশ করছে, তাই এটার অর্থে ইন্টেন্সিটি আসবে। সাকানা, সে স্থির হয়েছে। ইয়াসকুনু, সে স্থির হয়, হবে। উস্কুন, স্থির হও। এভাবে ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা 12 নম্বর ধাপে বা সিগাতে এসে পাই মিসকিনুন, অত্যন্ত অভাবগ্রস্ত ব্যক্তি। আরবরা অভাবগ্রস্ত ব্যক্তিকে মিসকিন বলতো বা বলে। দারিদ্রতা তাকে বা তার জীবনকে যেন স্থির, অচল, অক্ষম করে দিয়েছে। এখান থেকেই আমরা আমাদের গ্রামের নাম সাকিন বা যে বসবাস করে সাকিন পাই। এখন আমরা দেখব এই আয়াতের কালার কোড সহ আরবি আয়াত এবং তার বাংলানুবাদ, আর সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মোহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।